যন্ত্রণা বোঝে না। অসহায় বিধবার মেয়ে তুমি বলেই তাই সম্বন্ধ পাঠতে সাহস করছি। তুমি বুঝবে গো মেজ বউ, ঘরে 17 বছরের আই বুড়ো মেয়ে, তার মধ্যে আবার এত সুন্দরী। উদ্ধার করো না গো মেজ বউ, তোমার তো আর ছেলের বিয়ে দিয়ে টাকা পয়সা সোনা দানা আনার ব্যাপার নেই। এ মেয়ের কদর তুমি বুঝবে। নাম কি গো? নামটিও ভারী সুন্দর, সত্যবতী। মেয়ের পিসের নাকি ফটক তোলার ভারী শখ, তাই এই ফটকখানা সে তুলেছিল। এইটুকুই সম্বল, না হলে গরিব বেদবার মেয়ে কে ফটো তুলবে? মেজো, মেয়েটাকে তুমি নাও না গো, ভগবান তোমায় আশীর্বাদ করবেন। আমি তাদের বলেছি গো, যে ঘরে মেয়ের সম্বন্ধ করছি সেই ঘরে যদি মেয়ে যায় তাহলে জানবে অনেক পুণ্যের ফল। ঠাকুরজি, তুমি এখানে কথা কও, এই মেয়েকে আমি ঘরে আনি। আমি জানতাম গো, আমি জানতাম তুমি আমাকে ফেরাতে পারবে না। মনের ধনে ধনী তুমি মেজো বউ। এই সংসারে গরিব বিধবা মায়ের যন্ত্রণা আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত বুঝবে। আমি আজই তাদের গিয়ে খবর করি। তাদের তো আবার 7 ফুলের আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই। মায়ের বাপের বাড়ির কুল আর শ্বশুর বাড়ির খালি এক দেওর ছিল, সেও তো আর ঘুরে তাকায় না। অনেক কষ্টে স্বামীর জমানো জাদু আনা ছিল আর ঘটি বাটি বেচে গয়না বেচে মেয়েকে বড় করেছে, আর মেয়েকে লেখাপড়াও করিয়েছে খানিক। আমার মেয়ে দেখতে কবে নিয়ে যাবে গো? তুমি যবে বলবে। দাঁড়া, আরে তখন থেকে কি পাগলের মতো হেঁটে চলেছিস? মায়ের খাতা, মায়ের খাতাগুলো লোকটার কাছে আছে। হ্যাঁ সুনীল মাল, আমার মন বলছে ওই খাতাগুলো ওর কাছে। ঠিক আছে, সেটা ভালো কথা তো। তোর এতদিনের এত দৌড়ঝাঁপ সেটা এমনি এমনি নয়। লোকটা বের করে দিল না কেন? দেবে তো ওই লেখাগুলো, আমাকে দেবে তো, লুকিয়ে রাখবে না তো? আরে বাবা, ওর কাছে থাকলে তো নিশ্চয়ই দেবে, লুকিয়ে রেখে ওর কি লাভ? মাথাটা একেবারে গেছে। অধৈর্য হোস, সব আশা তো শেষই হয়ে গেছে। আমার কোথাও একটা উকি দিচ্ছে, আমাদের ধৈর্য রাখতে হবে, তাই না? তুই আবার হাসছিস কেন? তোর কি মাথাটা পুরো গেল নাকি? তোমায় বেশ ঝামেলায় ফেলেছি, তাই না? কেন? এই যে রোজ রোজ আমার সঙ্গে দৌড়ে বেড়াচ্ছ, কেন দৌড়চ্ছ? আমি নয় মায়ের লেখা খুঁজছি, সে লেখা খুঁজে পেলে আমিই পাবো। তুমি তোমার বাবার ঘরে তো ঢুঁড়ো। খুব হিসেবি হয়েছিস। সে তো হয়েছে, আর এই হিসেব যে বেহিসেব না, এটুকু তো মানবে। ভাবছিস বলতো,
তুই এইসব বলবি আর আমি গপ্পের রোমান্টিক নায়কদের মতো তোকে বলবো হে প্রিয়ে তোমার খুশি আমার সব। আমি ওসব বলছি না। হ্যাঁ তোমার সঙ্গে তো কথা বলা যায়। বলিস না, ওদিকে যা আমি এদিকে চলে গেছি। আর শোন, মাথায় রাখিস পরের সপ্তাহে বিদায় নস্করের আর এই আমার মা বলে ডাকবি। ভাবছিস বলতো? তুই এইসব বলবি আর আমি গপ্পের রোমান্টিক নায়কদের মতো তোকে বলবো হে প্রিয়ে তোমার খুশি আমার সব। আমি ওসব বলছি না। হ্যাঁ তোমার সঙ্গে তো কথা বলা যায়। বলিস না। বাহ, বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেয়ে মেজাজ একটাই ভালো। আমার মেজাজ আবার কবে খারাপ দেখলে? তা বন্ধুর বাড়িতে কি কি খাওয়ালে শুনি? অনেক কিছু। কেমন অনেক কিছু? শুনি না একটু। তুমি শুনে কি করবে? কি বললো সুনির্মল? না মানে অস্বীকার করো না। আমি জানি তুমি সুনির্মলের সঙ্গে কোথাও গেছে। বকুল, রাস্তাঘাটে ঘোরাফেরা করো, খুব সাবধান। তুমি তো তোমার দাদাদেরকে চেনো। যদি তোমাকে কোনোদিন সুনির্মলের সঙ্গে দেখে তাহলে আমি বলি কি, রাস্তাঘাটে দেখা করার কি দরকার? আমি বরং ওকে একদিন আমাদের বাড়িতেই ডাকি। বড় বৌদি, বাড়িতে ডাকলে যে হবে না। যে কাজে আমি ওকে ডাকি সে কাজ যে বাড়িতে বসে হবে না। তুমি তাকে ডাকো তোমার কাজে। বকুল, বড় বৌদি, আমাকে আর কিছু শুধু না, আমি বলতে পারবো না। শুধু একটা জিনিস জেনে রাখো, আমি একটা দারুণ জিনিস করছি। আমার কাছে থাকো, সংসারে আরো কারো কাছে হয়তো না, কেবল আমার কাছে। সে খোঁজা আমাকে খুঁজতেই হবে, আমাকে পেতেই হবে জিনিসটা। সুনির্মলদা সেই খোঁজাটুকুতে আমার সঙ্গে থাকে, আর বাকি যা তুমি যে ভয় করো সে যে সত্যি আমি জানি। কেমন দেখলি মেয়েটিকে? ও আবার দেখা দেখি কি
চাই। ভিখিরির মেয়ে। সে ঠিক, ওরা ভারী গরিব। গরিবের মেয়ের উপর এত পেরি তোলা কেন? একেবারে একে ঘরের বউ করে আনতে হবে? মেয়েটাকে দেখে ভারী মনে ধরে গেল, ভারী লক্ষ্মী। তুমি দেখো, মানুষকে খুব সুখী রাখবে। কথা তো এমন করে বলছো যেন ঘটকগিরি করছো। তা মেয়েটাকে চোখে দেখে এসেছো? দেখিনি তো, তবে দেখতে বড় শখ হয়েছে। চলো না গো, একদিন কি দেখে আসি মেয়েটাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই বাকি আছে, মেয়েটাকে দেখতে যাবে। বুদ্ধি শুদ্ধি তোমার কোনো কালেই পাগলো না মেজবাবু। কেন? বলি ছেলের বাড়ি থেকে আগে যাবে মেয়ের বাড়িতে। তাই এতে ক্ষতি কি? আজব তো, বলি দুখানা ছেলে তো তোমার বিয়ে হয়েছে, তা কি করে ছেলের বিয়ে দিতে হয় সেটা তুমি জানো না? তাদের বিয়েতে আমি আর কি করি, সব তো তুমি করো। তবে এই মেয়েকে দেখতে আমি যাবো। আবার সে ঘাড় দেখাচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, এর উপর এত তোমার ইয়ে কেন? এই কি তোমার বাপের বাড়ির কেউ হয়? এমনটা হলে কই তুমি, সে বাড়ির যে জল চলে না সে কি আমি জানি? বেশ, কাউকে যেতে হবে না, আমি একাই। ছেলের বিয়ে দেবে, সেটা নিজের ইচ্ছাতেই দেবে। ওমা, তা কেন? ছবিখানা মানুকে পাঠিয়ে দেবো, তবে তাকে তো আমি চিনি, তার পছন্দ হবেই মেয়েকে। এ তো আচ্ছা ঝামেলা হলো। এদের বাড়ি তুমি যাবে, ছেলের মা হয়ে মেয়ের মায়ের পায়ে তেল দিতে যাবে? পায়ে তেল দিতে কেন বলছি? শুনলেই তো, সেখানে কোনো পুরুষ অভিভাবক নেই। মেয়ের আছে বলতে ওই মা, আর মায়ের আছে বলতে কেবল ওই মেয়ে। সেখানে যেতে দোষ কোথায়? তুমি ছেলের মা হয়ে যদি মেয়ের বাড়িতে আগে যাও, তো তারা ভাবতে পারে না যে ছেলের নিশ্চয়ই কোনো গলদ আছে? তাহলে এত গরজ কিসের বলো তুমি? সবাই যে তেমনটাই ভাবে, এমনটাই বা ধরে নিচ্ছ কেন? দুটো অসহায় মানুষ, তাদের গিয়ে খানিক সাহায্য করলে তাতে তারা খুঁজ থেকে যাবে কেন? দেখো মেজবউ, যেটা নিয়ম সেটা নিয়ম। তুমি যাবে না, যাবে না মানে যাবে না। কিসের নিয়ম? কি নিয়ম? কেমন নিয়ম তোমাদের সংসারে? পাত্রপক্ষ সিংহাসনে বসে থাকবে, আর পাত্রীপক্ষ মেয়ে জন্ম দেওয়ার অপরাধে জুতো শুক্তলা খুইয়ে মরবে, এই নিয়ম? এইটাই নিয়ম, আর এই নিয়ম মেনেই আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আর এই নিয়ম মেনেই সংসার চলবে। তোমাদের এই নিয়মে সর্বনাশ হয় না কেন? ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করি, খুব শিগগিরই যেন এই বাংলাদেশের মেয়ে মানুষদের মরক মরে যায়, যেন সব মেয়ে মানুষ মেয়ে শূন্যই হয় এই দেশটা। তখন দেখবো তোমরা মহানুভব পুরুষ সমাজ কোন সিংহাসনে বসে হিতদাসী সংগ্রহ করো। এই আমি কই দিল, যাবো আমি এই মেয়ে দেখতে, তাতে তোমরা কেউ সঙ্গে যাও আর না যাও।
কিনা ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবে। এ তো অনেক দূরের কথা, কি দেখে পছন্দ হয়েছে। আচ্ছা মেয়েটাকে দেখতে যেতে চাইছে, যাক না, এত চেঁচামেচি কেন করছিস বল দেখি। যাক না দেখতে যেতে, এ কথা তুমি বলছো বটে। আমরা চাটুজ্য বংশের লোক, আমরা ছেলের বিয়ে দেবো আর আমরা মেয়ের বাড়ি যাবো আগে। মেজদা, তাদের অবস্থার কথা একবার ভাবো। তাদের অবস্থার সঙ্গে যদি আমাদের অবস্থার মিল না থাকে তো তাদের সঙ্গে সম্পর্ক করতে যাবো কেন আমরা? কেন? মায়ের মহত্ব দেখাবার শখ হয়েছে তাই যাবে, ওই মেয়ে উদ্ধারের শখ হয়েছে তাই যাবে, গলায় একেবারে গামছা দিয়ে যাবে। তাই ভালো, মায়ের সম্পর্কে যদি অমন কথা বলার থাকে খবরদার বড় পিসির সামনে বলবি না। মায়ের মহত্বটুকু বোঝার মতো ক্ষমতা যদি থাকতো তাইলে বিদ্রুপ করতিস না, বুঝেছিস? অমন মায়ের গর্ভের সন্তান বলে নিজেকে ধন্য মনে করতিস। দেখো বড় পিসি, আমাদের অত মহত্ব বোঝার ক্ষমতাও নেই আর করারও কোনো ইচ্ছে নেই। তা কেবো, তোরা যখন বাপ বেটাই মিলে সব ঠিকই করে ফেলেছিস, তাই আর বুড়ো বয়সে আমাকে নিয়ে টানাটানি করা কেন বাবু? তবে আমাকে যদি জিজ্ঞেস করিস বলবো যে মেয়ে দেখতে যাওয়া উচিত, মেজো বউ বলেছে বলেই যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু তারপর যদি ওই মেয়েকে পছন্দ হয়? বিয়ে দিবি, ভালো মেয়ে হলে কেন বিয়ে দিবি নি বল? দেখ, গরিব ঘরের মেয়েরা কি বউ হয়ে সংসারে আসে না? আর তাছাড়া দেব, ঠাকুরের দয়ায় তোর কিসের অভাব সংসারে যে রাজা গজার মেয়ে নিয়ে এসে ঘর ভরাতে হবে? দেখ, আগের দুটো ছেলের বিয়ের বেলায় তো মেজে বউ রাতই কাটে। এই ছেলের বিয়েতে যদি মনের মতো মেয়ে নিয়ে আসতে চায়, আনন্দ। মেজদা, মেয়ে কিন্তু দেখতে খুব সুন্দর, ছবি থেকে তো আমারও খুব ভালোই লেগেছে। মেজো বউয়ের চোখ ও খাঁটি জিনিসেই আটকায়, এ তোরা জেনে রাখিস। এই হলো তোমাদের দোষ, সারাটা জীবন মামন সাকে ধুলার গন্ধ দিয়ে গেলে। না 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 না, ওই বংশের মেয়ে আমার বাড়িতে আসবে না, কোথাকার কোন ভিখারি ঘরের মেয়ে। তাদের বংশ তুলে কথা কইতে যেও না। যেমন বংশকে তোমরা উঁচু বংশ বলে মনে করো, সেই মানে সবকটা পরীক্ষায় তাদের বংশ তোমাদের বংশের যেখানে উপরে বই নিচে না। আর বাকি যেটাতে আটকাচ্ছে সে আমি দিয়ে দেব। এ বাড়ির বউ এ বাড়িতে গা ভর্তি গয়না পরিয়ে আসবে, সে দায়িত্ব আমার।